আরে কি সাদা মন রে আমার, সাদা মন দেখলেও লজ্জা পাবে। তুই আর তোর এই সাদা মনের প্রশ্নের কথা আর বলিস না কাউকে, কারণ তোর ওই প্রশ্নের উত্তর মানুষের জানতে বাকি নেই। এত জুতোর বাড়ি খাচ্ছিস, এত জুতোর বাড়ি খাচ্ছিস, তাও লজ্জা হবে না। তাও কি বলতো, সকাল সকাল মৌ কলরের হাওয়া খেতে বসে পড়বি, কারণ ওটা দিয়েই তোদের কি বলতো সংসার চলে, এটা বলবো না, ওটা দিয়েই তোদের তোদের নিজেদের ওই সুখ স্বাচ্ছন্দ্য যেগুলো করাচ্ছিস সেগুলোই করাবি। বুঝতে পারছিস কি না? তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। বিশ্বাস করো, শিক্ষার পরিচয় দিচ্ছে কি দেখিয়ে? কিছু কাগজ। হ্যাঁ, ওটাকে কাগজই বলবো, কারণ যেই শিক্ষার কোনো গুরুত্ব নেই, যেই শিক্ষার আর কোনো ভ্যালু নেই, যেই শিক্ষা মানুষের সামনে তুলে ধরতে পারে না, সেটাকে শিক্ষিত বলার সার্টিফিকেট বলা যায় না, ওটাকে জাস্ট পর একটা কাগজ বলা হয়। তুই আজকে তোর বরের রেজাল্ট দেখালি, কি হবে সেই শিক্ষা দিয়ে? কি হবে? আজকে বউ বসে গালাগালি দিচ্ছে, আর তার শিক্ষিত বর বর নয়, বর বসে অ্যাপ্রিসিয়েট করছে। বউ কিছু ভুলে গেলে সেখানে আবার সংশোধন করে দিচ্ছে। আহারে কি বর্বরের ছিলি রে! আবার তার রেজাল্ট দেখায়। ওরকম রেজাল্ট না অনেকের মানুষের ঘরে ঘরে রয়েছে। আমার রেজাল্ট দেখিস, একদিন দেখিয়ে দেবো। এখানে আছি বলে সার্টিফিকেটগুলো দেখাতে পারছি না। বুঝতে পারলি? ওই রেজাল্ট দিয়ে কী করতে পেরেছিস? কাউকে সম্মান করতে পেরেছিস কি? কোনোদিনও তো কাউকে সম্মান করতে দেখিনি। ওই পুঁথিগত শিক্ষা করেই না আজকে তোর কপাল ভালো, যে পুঁথিগত শিক্ষাটা করে পেয়েছিস, সেটার জন্য যাদের হাত রয়েছে, তোর মা আর তোর দাদার, সেটা তো একবারে অনায়াসে অগ্রাহ্য করবি। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুই কত কিছু করেছিস বলতো? এই তুই বলিস, রাম পাটাকে বলছি, এই তুই বলিস তুই টিউশন করে টিউশনের টাকা দিয়ে তুই তোর পড়াশোনার খরচা চালিয়েছিস, আবার তুই স্কলারশিপ পেয়েছিস, আবার তোর এই বউ বলছে যে তুই নাকি টিউশন করে সেই টিউশনের টাকা দিয়ে তুই দেনা শোধ করেছিস। কত কিছু করেছিস রে, কত কিছু করেছিস। একবার একটা কাজ করি, দুজনেই না ভিডিও করার আগে সলা পরামর্শ করে দিস যে এই কথাগুলো বলবি। আগের দিন এই কথাগুলো আমি ভিডিওর মাধ্যমে বলেছিলাম, বুঝতে পারলি কি না? তুই এত শিক্ষিত, তার জন্য ওই রাম পাঠির বাবা তোকে কি করেছে? তোকে পাত্রস্থ করেছে তার একমাত্র না দ্বিতীয় বড় কন্যার কাছে পাত্রস্থ তোকে কি বলবো, তোকে বিয়ে দিয়েছে। সরি, পাত্রস্থ মানে বিয়ে দিয়েছে তোকে। তো তুই তো শুনেছি তোর এই বউকে পড়াতি। তা তুই এমন শিক্ষায় শিক্ষিত যে বউটাকে পড়িয়ে মানুষ করতে পারিসনি? কেমন শিক্ষায় শিক্ষিত হয়েছিস রে তুই? স্কলারশিপ পাওয়া কি শিক্ষায় শিক্ষিত হয়েছিস? ওই শিক্ষার মুখে না একটু দিতে হয়, বুঝতে পারছিস? কারণ যেই শিক্ষায় তোর মানে বউকে তুই কেমন শিক্ষা দিয়েছিস, কোনো একটা সাবজেক্টের কথা উচ্চারণ ঠিকঠাক করতে পারে না। তোর বইয়ের একদিন সার্টিফিকেট এবং রেজাল্টগুলো দেখাস তো, দেখবো যে তার নাম্বারটা কত। কারণ তোর কাছে পড়াশোনা করেছে, আর তোর কাছে পড়াশোনা করে ইন্টু বিন্টু চিন্তিত কত কিছু করেছে, সেটা তো বুঝতেই পারছি। তো সেখানে দাঁড়িয়ে পড়াশোনা করেছিস নাকি প্রেমের পড়াশোনা করেছিস, কোনটা করেছিস বলতো? একটু ভেবে চিন্তে বলিস কিন্তু, বুঝতে পারলি? আর আজকে কি বলতো, তোদের এই যে কমেন্ট বক্সগুলো খুলতে তোরা মানে 2-3 দিন আগে খুলছিলি না, লজ্জায় খুলবি কি করে? যা জুতোর বাড়ি পড়ে, আর খোলার পরেই মানুষের জুতোর বাড়ি দেওয়া শুরু। আজকে যে এই শিক্ষার কথা বলছিস না, দেখ আজকে মানুষের যে জুতোর বাড়িগুলো পড়ছে এমনি না। আসলে এই রামপাটিকে তার বাবা পাত্রস্থ করেছে কোনো একটা শিক্ষিত ছেলে দেখে নয়, একটা ভেড়া কাপুরুষ ছেলে দেখে। যে নাকি বইয়ের আঁচলের তলায় শুধু ভেউ ছাড়া আর কিছুই করতে পারে না। বুঝতে পারছিস কি না? আর তোদের এইভাবেই ফাটবে। শোন গাধি, তোর গাধা মার্কা গদ্ধব মার্কা কিছু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলেই কিন্তু শিক্ষিত হওয়া যায় না। আজকে তুই হয়তো ভালো করেই জানিস যে বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়িটাই আপন। আজকে মৌ তার দেশ ছেড়ে সে বিয়ে করে তার শ্বশুরবাড়িতে এসছে, এবং সেই বাড়িটাই সে আপন করে নিয়েছে। তার শাশুড়ি মাকে সে আপন করে মা ডেকেছে। আজকে তো নিজের মুখেই বললি যে আজকে তারা মায়া মমতা দিয়ে তার মাকে, তার শাশুড়িকে আটকে রাখে। মায়া মমতা, বুঝতে পারিস? এই ওয়ার্ডগুলোর মিনিং জানিস কি? জানলে আর বলতি না, বুঝতে পারলি?
আজকে কি বলতো, মানুষ মেয়েরা বিশেষ করে ভালোবাসার কাঙাল, আজকে তাদের যদি একটু ভালোবাসা দিয়ে রাখো না, তারা পুরোটা দিয়ে বসে। আজকে তোর শাশুড়ি তোর কাছে আসতে চায় না কেন রে? কেন আসতে চায় না? কারণ সে তোর রূপ দেখে ফেলেছে, তোর রূপ দেখে ফেলেছে। আর মৌয়ের কাছে তো এতগুলো বছর ধরে রয়েছে, মৌ কিন্তু তাকে তাড়িয়েও দেয় না, খেদায়ও না, আমার মুখও করে না। বুঝতে পারলি কি না? এখানেই তফাৎ। আজকে একটা অন্য দেশের মেয়ে এসে নিজের শ্বশুরবাড়িটাকে আপন করে নিয়ে সেখানে সুন্দর করে সংসার করছে এবং একের পর এক উন্নতি করছে, সেটাই তোর ফাটছে। আর দ্বিতীয়ত, অন্য দেশের মেয়ে হয়ে এই দেশের মানুষের কাছে ভালোবাসা পাচ্ছে, এটা হচ্ছে উপরি পাওনা, এটা হচ্ছে ওর উপরে পাওনা, যেটা তুই কোনোদিনও করতে পারবি না। আর এইটাতেই তোর ফাটছে। তোর লজ্জা করে না? তুই তো এই দেশের মেয়ে, তুই এই দেশের মেয়ে হয়ে কজনের ভালোবাসা কামিয়েছিস? তুই আজকে মৌকে বলছিস যে মৌয়ের দেশে যায় না কেন, কিছু একটা গন্ডগোল পাকিয়েছে। শোন, গোড়ায় গন্ডগোলটা তো তোরা করেছিস, গোড়ায় গন্ডগোল তোরা করেছিস। তোরা এই যে ওই বললাম যে টিচার ছিল না চিটার ছিল, সেটা আগে ভাবতো। ইন্টু বিন্টু চিন্টু কত কিছু করে বসেছিস। এমন নয় তো যে বাধ্য হয়ে তোর বাবা পাত্রস্থ করেছে? কিরে, এমন কিছু কারবার তো করিসনি যে বাধ্য হয়ে দিয়েছে। আর একটা কথা, সন্তান নিয়ে তোর বড্ড গর্ব। মৌয়ের একটা সন্তান নেই, তা তোর বড্ড মানে ওর ওই নরম জায়গাটায় ঘা দিস। তুই তার জন্য মৌয়ের পোষ্য মিকিকে নিয়ে পড়েছিস। শোন, কানটা খুলে ভালো করে শুনে রাখ। কি জানিস তো, মনুষ্য জাতির থেকে না ওই অবলা পশুগুলো না অনেক ভালো। তাদেরকে একটু আদর করো, একটু দুমুঠো খেতে দাও, তারা নিজেদের জীবনটা দিয়ে দেয়। দেখ না, তার জলজান্ত উদাহরণ হচ্ছে তোর এই ভেড়াটা। আজকে তাকে এত কষ্ট করে মানুষ করে পড়াশোনা করিয়ে সমস্ত কিছু করিয়ে টরিয়ে এত একটা দামড়া পাঠাতে তৈরি করেছে। মাকে সে আর দেখতে পাবে না, মায়ের প্রতি ভালোবাসা তার উঠে যাচ্ছে। উঠবেই তো, কারণ নইলে বউ তো ঊর্ধ্ব মাধ্যম দেবে। ঊর্ধ্ব মাধ্যম দেবে। ভিডিওর মধ্যেই সবাই দেখতে পেয়েছে যে গলা টুটে ধরবো, টুটি চেপে দেবো। বুঝতে পারছো? তার মানে ক্যামেরা অফ ক্যামেরায় কী কী করে তার ওই ভেড়াটার সাথে, সেটা তোমাদের জানতে বাকি নেই। বুঝতেই পারছো? এবার বলি, তুই অনেক দাত্রীর জ্ঞানের কথা বললি। একটা বাবা যখন কন্যা দান করে না, তখন তার অনেক দায়িত্ব থাকে। আজকে তার বাবা শিক্ষায়, মৌয়ের গর্ব কি জানিস তো, যে তার বাবার শিক্ষাটা সে সুন্দর করে পেয়েছে। তাই কার সাথে কি ব্যবহার করতে হবে, কার সাথে কি ব্যবহার না করতে হবে, সে সম্পূর্ণ জানে। তোদের যে শিক্ষাটা, সেটার পরিচয়টা তোরা সুন্দর করে আজকে দিয়ে দিলি। তোর বাবা মায়ের শিক্ষা কতটা। আজকে মৌ কিন্তু একবারও তোদের বাবা মা টেনে গালাগালি করেনি, কিন্তু তুই বরংবার বসে তোর মৌয়ের বাবা মাকে টেনে গালাগালি করেছিস। আর রামপাটা না অ্যাপ্রিসিয়েট দিচ্ছিল এরকম করে, কারণ ওর ওইটুকুনি যোগ্য, ওইটুকুনি যোগ্যতা। ভাগ্যিস ওর এই চাকরিটা পেয়েছে, না হলে না ওর মতন ছেলেরে না কেউ পুষতো না, কেউ পুষতো না। বুঝতে পারলি? আজকে মৌয়ের শিক্ষাটা দেখিয়ে দিয়েছে। অন্য দেশ থেকে আসা একটা মেয়ে, আজকে মৌ শুধু ইন্ডিয়ার গর্ব নয়, মৌ বাংলাদেশেরও গর্ব। বুঝতে পারলি? ও একটা দেশের নয়, ও দুটো দেশের গর্ব। আর তুই, তোর মতো মেয়ে না, বিশ্বাস কর, আমাদের এই ইন্ডিয়ার না একটা মানে কি বলতো, একটা নিকৃষ্ট তুই। তোর মতো মেয়ে, বিশ্বাস কর, আমাদের দেশের অপমান তুই। তোর হিংসা এখানেই যে মৌ অন্য দেশের হয়ে এই দেশে এসে এত ভালোবাসা পাচ্ছে, ও আরও পাবে, যেটা তুই দেখে জ্বলে পড়ে ছাড়কার করে যাবি। এবার বলি যে মৌয়ের এত খারাপ দিন আসলো। কি গো মৌ, তোমার এত দিন খারাপ আসলো যে আজকে এই রাম পাঠিকে নিয়ে ভিডিও করে তোমার IVF করতে হবে? খুব জ্বালা তোর না, খুব জ্বালা মৌয়ের IVF নিয়ে। দেখিস উপরে ভগবান আছে, অহংকার বেশি করিস না, অহংকার পতনের মূল। আজকে তুই বরাবর মৌকে হিংসা করছিস, বরাবর মৌকে বলছিস, আর তোকে কিছু বললেই তোর পট করে গায়ে লেগে যায়। আচ্ছা, তোকে কেন মানুষ এরকম বলে বলতো? তুই তো ডাইনির মতন একেবারে চলে আসিস ঝগড়া করতে। তোর গলার সাউন্ড দেখেছিস? নিজের ভিডিওগুলো দেখিস যে তোর গলার সাউন্ডটা কীভাবে তুই ঝগড়াতে নামিস। মৌ এতদিন চুপচাপ ছিল বলে তাহলে ঠিক, আর মৌ মুখ খুলেছে বলেই মৌ IVF-এর জন্য তোর মানে তোকে নিয়ে মানে কন্ট্রোভার্সি করে ওর কামাই করতে হবে। বিশ্বাস কর, হাসালি তুই। শুধু আমাকে নয়, প্রত্যেকটা মানুষকে, যারা মৌয়ের ভিডিও দেখে, প্রত্যেকটা মানুষকে তুই হাসিয়েছিস।
এমন দিন ওর পড়েনি যে তোকে নিয়ে ভিডিও করে ময়ের ইনকাম করতে হবে, বরং তুই ওকে নিয়ে ভিডিও করে ইনকাম করছিস। একটু একটু না ভালোই মোটা সোটা ইনকাম করছিস, কারণ তোর ওই ন্যাকা ন্যাকা কথা শোনার জন্য আর তোমার ন্যাকা ন্যাকা গেলনের জন্য মানুষ তোমার ভিডিও দেখতে আসে না। 1-1.5 ভিউজ হয় একটা ব্লগিং চ্যানেলে, আর এখন তোর ভিউজ দেখ। ময়ের ভিউজ কিন্তু আগেও যেমন ছিল এখনও তেমন চলছে, ভবিষ্যতে আরও বাড়বে বই কমবে না। কিন্তু তোর ভিউজ দেখ, তোর ভিউজ দেখ। এখানেই ডিফারেন্স খুঁজে পাবি যে কে কাকে বিক্রি করে খাচ্ছে, কে কাকে ভিডিও নিয়ে করে খাচ্ছে, কে কাকে কন্ট্রোভার্সি করে খাচ্ছে। বুঝতে পারছিস কি না? এটা তোর ব্লগিং চ্যানেল না রে, ব্লগিং চ্যানেল না, ওটা তোর ঝগড়াটির চ্যানেল, ওটা কন্ট্রোভার্সি চ্যানেলও বলা যায় না। একটা কাজ কর, তুই এই ব্লগিংয়ের পাশাপাশি একটা কন্ট্রোভার্সি চ্যানেল খুলে দে। বুঝতে পারছিস? টিক ফর ট্যাগ। ভালো কিন্তু একটা তোকে রাস্তা বলে দিলাম। তোদের এই যে তোর শৌখিনতা মেটাতে তোর ভেড়া যে সর্বশান্ত হয়ে যাচ্ছে, এইবার এই যে তোর দাদা বৌদির মানে চরণের তলায়, তোর ভাসুরের চরণের তলায় পড়ে যদি তাহলে যদি তুই ইনকাম করতে পারিস, মোয়ের দরকার পড়ে না। আজকে মোয়ের শাশুড়ি মা আজ ওর মাকে যে বাইরে নিয়ে যাওয়ার কথা, সেটা সবাই জানো টিকিট ক্যান্সেল হয়ে গেছে। সেটা কেন হয়েছে? যে এটা কিন্তু আমরা যতটা ভিডিওতে দেখি ততটা কিন্তু আমরা দেখি, বাকিটা কিন্তু দেখি না। আর যেভাবে ঝড় বৃষ্টি ওদের ওখানে হয়েছিল সেটা কিন্তু আমরা সবাই দেখেছি। সেই যে একটা ঝড় আসার কথা ছিল, সেই ঝড় বৃষ্টিতে কিন্তু অনেক ক্ষতি হয়েছে, সেটাও কিন্তু আমরা দেখেছি। তো তার জন্যই কিন্তু টিকিটটা তো ক্যান্সেল করতে হয়েছে। একটা বোবা মানুষকে ঘরের মধ্যে রেখে দিয়ে যাবে, সেটা কিন্তু হয় না, তোমরা সবাই জানো। আজকে তারা আছে বলে না, ওই দুটো অবলা মানুষ, আজকে মিকি যেরকম অবলা, তার সাথে সাথে তার শাশুড়ি মা এবং কাকা শ্বশুরও কিন্তু অবলা। কারণ তাদের যদি কিছু হয়ে যায় না, তারা কিন্তু কিছু বলতে পারবে না। তার শাশুড়ি মা বিশেষ করে কিছু হয়ে গেলে না বলতে পারবে না, কারণ কথা বলতে পারে না। উনিও একটা অবলা মানুষ, তার ওদের ছেড়ে কি করে যায়। আর একজন একেবারে কিছু পয়সা ফেকে মায়ের দায়িত্ব বানাচ্ছে যে আমি পয়সা দিয়ে দেবো, তুমি আমার ঘরে থাকো, রাত বেরোতে যদি কিছু হয়ে যায় কে দেখবে রে? তুই ওখান থেকে আসবি নাকি দেখার জন্য? তোর মতন ছেলে না ঘরে ঘরে কেন, নিঃসন্তান থাকা ভালো সেই মায়ের, তোর মতন ছেলে হওয়ার থেকে না হওয়া ভালো। বুঝতে পারলি? এবার বলি শাশুড়ি মায়ের শাড়ি। হ্যাঁ রে, সর্বপ্রথম বলি যে মৌ তো প্রথমে বিয়ে করে, মানে বউ তো প্রথমে এই বাড়িতে আসেনি, প্রথমে এসেছিস তোরা জানবি শাড়িগুলো কোথায়। আর দ্বিতীয়ত মৌ তো বলেই দিয়েছে মোয়ের চ্যানেলে যে ওইখান থেকে শাড়ি তার শাশুড়িমা দিল্লি থেকে কী কী শাড়ি কিনেছে না কিনেছে সেটা শাশুড়ি মায়ের আলমারিতে রয়েছে। আমরা কিন্তু সবাই জানি তার শাশুড়ি মায়ের আলাদা করে আলমারি আছে, আলমারিতে রয়েছে। আর বেশ কিছু শাড়ি শাশুড়ি মা নিজে বস্তাবন্দি করে রেখেছে। তুই একটা কাজ করিস, তুই যখন আসবি সেই বস্তাবন্দি শাড়িগুলো চুরি করে নিয়ে যাস, কারণ তুই বলে নিতে পারিস না। প্রথমে শাশুড়ি মাকে চুরি করেছিস, তারপরে শাশুড়ি মায়ের টাকা চুরি করেছিস। ও বাই দ্য ওয়ে, কানের টাকার পরে আছিস রে? হ্যাঁ, তুই না বলেছিলি শাশুড়ি মায়ের জন্য কানের কিনেছিস? তো শাশুড়ি মায়ের কানে, শাশুড়ি মায়ের মানে কানে নেই, এটা তোর কানে হয়েছে। বুঝতে পারলি যে অ্যাকচুয়ালি কার জন্য কিনেছিস? কানেরটা শাশুড়ি মায়ের কানের, মানে শাশুড়ি মায়ের টাকা, বিধবা ভাতার টাকা তোর কোনো অধিকার নেই। তোর বিরুদ্ধে যদি কেস করে না, কোথায় যাবে জানিস তো? তুই আবার বড় গলা করে বলছিস, কথায় আছে চোরের মায়ের বড় গলা। পারবি তো সামলাতে? পারবি কি সামলাতে? আজকে তুই বড় গলা করে বলছিস যেখানে যা খুশি কেস করো, তাদেরও দৌড়াতে হবে। আবার তুই খোটা দিচ্ছিস যে ও তাদের তো কোনো বাচ্চা কাচ্চা নেই, তারা দৌড়াতে পারবে। তোর মতন মেয়েকে না আমি যদি সামনে থাকলে চড়িয়ে তোর গালগুলো পটাশ করে বাড়ি মেরে দিতাম। বুঝতে পারছিস? আজকে মৌ বলে তুই পেরে গেলি, আমার সাথে আসলে না তোর গালের মধ্যে না খিচকে একটা থাপড় দিতাম। তোর পাঠা যদি সত্যিকারের মানুষ হতো না, তোর গালের মধ্যে তখন চড়িয়ে বসাতো। তোর পাঠা তো একটা রাম পাঠা, সে কী করে পারবে? সে শুধু ওই বললাম না, বইয়ের আঁচলের তলায় মুখটা গুজে রেখে দিতে পারবে। তো কে কি কোথায় যাবে না যাবে সেটা তো সত্যি কথা। মোয়ের মতন মেয়ে বলে না, ওর মতন মেয়ে পেয়েছিস বলে তোর কপালটা খুব কিসমতটা ভালো, নাহলে তোকে যে আমি কোথায় কোথায় দৌড় করাতাম তুই নিজেও জানিস না। আচ্ছা, শাশুড়ি মায়ের টাকা চুরি করে তারপরে শাশুড়ি মায়ের নাম করে তুই কানের কিনে নিয়ে আবার সেই কানেরটা নিজের কানে পড়ে রয়েছিস, তোর লজ্জা করে না রে? তোর লজ্জা করে না? আচ্ছা, মোয়ের বিয়েতে পাওয়া শাড়ি, ওর কিছু জিনিস, সেগুলো কোথায়? সেগুলো তো উধাও, সেগুলো তো তুই দিসনি। বললাম না সারা জীবন চুরি করেই যাবি। হ্যাঁ, যেটা বলছিলাম, যেরকম শাশুড়ি মায়ের টাকা চুরি করেছিস, শাশুড়ি মাকেও চুরি করে নিয়ে গেছিস, আবার মোয়ের বিয়ের জিনিসপত্রগুলোও চুরি করেছিস, ঠিক তেমনি ওই পিছনে বারান্দা রাখো তো বলেও তুই যে পিছনে বারান্দায় রাখা আছে, তো ওইখানে রাখা ওই যে বস্তাবন্দি শাড়িগুলো সেগুলো নিয়ে যাস।
ওই কলকাতায় না অনেক এইসব পুরনো শাড়ি দিয়ে না বালতি গামলা বিক্রি করতে আসে, সেগুলো নিয়ে ইউজ করিস। কারণ তুই কোনো মানে কি বলতো জিনিস যেটাই দেখিস যে লাভ নেওয়ার জন্য তুই তুলে নিয়ে যাস ওটাই করিস। আর তখন দেখে নিস যে এই শাড়িগুলো আগের ছিল এখন পুরনো হয়ে গেছে, তাহলে তো কেল্লা ফতে। কারণ চুরি ছাড়া তোদের জীবনে আর কিছু নেই। বললাম না, পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলেই শিক্ষিত হওয়া যায় না। পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলেই শিক্ষিত হওয়া যায় না। তা শিক্ষার জন্য না একটা ম্যানার্স দরকার, সেই ম্যানার্সটা বিন্দুমাত্র নেই। দেখিস তোর ঘরেও একটা বড় হচ্ছে, সে আবার উল্টে তোদের এরকম না করে। বুঝতে পারলি কি না? তোদের তো মনে হয় যে ভবিষ্যতে তোদের আশ্রয় বৃদ্ধাশ্রম না হয়। বিশ্বাস কর, আচ্ছা তোদের মতন ছেলে মেয়েদের জন্যই না এই বৃদ্ধাশ্রমগুলো তৈরি হয়েছে। আজকে মৌ কল্লোর কিছু বলে না বলে না তোরা পেয়ে বসেছিস, দিনের পর দিন পেয়ে বসেছিস। কিন্তু এক সময় না যখন ছোবল দিয়ে উঠতে হয়, তোদের তো অনেক মানে আনন্দ, কারণ মৌ বলছে বলে তোদের এক একটা চ্যানেলে এক একটা ভিডিওতে ভিউজ হচ্ছে। ওকে থ্যাঙ্ক জানিয়ে রাখা দরকার তোর। সকাল বিকাল না মৌয়ের চরণ দুটোকে পারলে একটা ছবি বানিয়ে সকাল বিকাল তার পায়ের তলায় জল দিস, আর সেই জলটা যে পড়বে সেটাই খেয়ে নিস। ওইটুকুনি অকাত তোর কমেন্ট বক্সে ভরে গেছে মানুষের, মানে সেখান থেকেই বোঝা যায় কার শিক্ষা কত দূর আর কে কতটা ভালো। মানুষকে যতই বোঝানোর চেষ্টা করিস না কেন, মানুষ বললাম না তোদের মতন বোকা নয়। তোরা বলবি আর তৎক্ষণাৎ মৌকে কি গালিগালাজ করবে? অনেক তো চেষ্টা করেছিস, বিগত 7-8 মাস ধরে চেষ্টা করে গেছিস, পেরেছিস কি? আর জীবনেও পারবি না, কারণ ওই জায়গাটা তৈরি করতে না মৌয়ের অনেক কষ্ট হয়েছে। আর একটা জায়গায় যখন মানুষ পৌঁছে যায় না, তাকে সেখান থেকে নামাতে না অনেক কষ্ট। আজকে তোদের থোবড়া দেখিয়ে বা তোদের নিয়ে কন্ট্রোভার্সি করে বা তোদের নিয়ে ভিডিও করে মৌ ওই জায়গায় পৌঁছায়নি। দিন রাত্রি নিজে স্ট্রাগল করেছে, তারপরে ওই জায়গায় পৌঁছেছে। আজকে মৌ গর্ব করে বলতে পারে তার বাবার শিক্ষার কথা। আজকে তুই বলতে পারবি তোর বাবার শিক্ষার কথা? হ্যাঁ, শুধুমাত্র গেলনটা আর নিজে এখানে ওখানে ঘুরতে যাওয়াটাই বুঝিস, আদার্স কিচ্ছু বুঝিস না। তোর ভেড়ার মাথায় যদি একটু বুদ্ধি থাকে তোর, তাহলে এই দিন আর বেশি দিনের জন্য নয়। তোর ভেড়া যেদিনকে বুঝবে সেদিকে তোর ভেড়াই দেবে। তুই বলছিস তোর শাশুড়ি মায়ের টাকার ঋণ শোধ করেছিস, সেটা নাকি 2 থেকে 3 বার বলেছিস। ভিডিওগুলো চেক করিস আজকে কতবার বললি? তোর এক কথা যে বিয়েতে আমি আমার কন্যা যখন আমার কি বলে কোন জুয়েলারি তোর নেকলেসটা দিয়েছিস, পুরোহিত মহারাজ দিতে বলেছে। একটা বাবা যখন নাকি একটা মেয়েকে বিয়ে দেয় না, তখন সে অন্য দেশ থেকে এই দেশে এসে বিয়ে দিয়েছে। তো সেই মুহূর্তে তার বাবা হয়তো দিতে পারেনি, কিন্তু পুরো বিয়ের খরচা পাতি সমস্ত কিন্তু তার বাবা দিয়েছে। আজকে মৌ গর্ব করে বলতে পারে যেটা আমার বাবার শিক্ষা, আমি শিক্ষিত হয়েছি। তুই পারবি বলতে তোর বাবা মার শিক্ষা আছে, তোর শিক্ষাতে তোর বাবা মার শিক্ষাটা পরিচয় পাওয়া যায়। আজকে মৌ কাউকে কুক কথা বলে না, তোর বাবা মাকে তুলেও কথা বলেনি, কিন্তু তুই বরাবর তোর বাবা মাকে তুলে কথা বলেছিস, বরাবর। আচ্ছা তার বাবা মাকে দেখলে বোঝা যায়, তার দাদা বৌদিকে দেখলে বোঝা যায় তাদের শিক্ষা, তাদের রুচি, আর সেরকমই মৌ হয়েছে। আমি ভেবে পাই না যে এক মায়ের পেটে কীভাবে একটা রাক্ষস আর একটা ওরকম ভালো একটা মানুষ জন্ম হয়, প্রহ্লাদের মতো একটা মানুষ ছেলে জন্ম হয়। সত্যি গর্ব আমাদের মৌকে নিয়ে, যে মৌ বাংলাদেশের মেয়ে হয়ে আমাদের দেশে এসে এত সুন্দর করে সংসার করছে। শুধুমাত্র আমাদের দেশের নয়, সে বাংলাদেশেরও গর্ব। তোর ফাটছে কেন? মৌ বাংলাদেশে যেতে পারে না, তোর ফাটছে কেন? তুই একবার না, তুই 1000 বার যা, তুই 1000 বার দৌড়া, তোর তো পটি পেলেও তুই দৌড়া না। মৌয়ের পিছনে লাগিস কেন? মৌয়ের পিছনে তুই প্রথমে লেগেছিস। মৌ জাস্ট সত্যি কথাগুলো বলেছে। আজকে যদি মৌ না বলতো যে তার শাশুড়ি মায়ের টাকা এরকম করে নিয়ে গেছে, তোরা তো পরবর্তীকালে মৌকে দোষ দিতি। সেই দোষের ভাগিদার কেন হবে? আজকে মৌ মুখ খোলাটা সত্যি দরকার ছিল। আর যে সমস্ত অশিক্ষিত মানে আনকালচার কিছু মানুষ পাবলিক আছে, যাদের কমেন্টসগুলো পিন করছিস, আমার তো মনে হয় সেই কমেন্টসগুলো তোর ভেড়াটাই করে পিন করে দিচ্ছিস, আমার যতটুকু মনে হয়। হ্যাঁ, আর কিছু মানে নিকৃষ্ট শ্রেণীর বর্বর জাতীয় মানুষ আছে যারা তোকে সাপোর্ট করছে, ওই 2-1 তাদের কোনো মানে তাদের ঘরেও যে এরকম আছে সেটা বোঝাই যায়।
আর এই যে ভেড়া, বউটাকে কিছু না পারিস, একটু উচ্চারণটা শেখা, উচ্চারণে বড্ড কাঁচা। এত প্রেমলীলা শিখিয়েছিস যে প্রেমলীলা করতে করতে এখন মনে হচ্ছে প্রেমলীলাটাও ঠিকঠাক করে শিখিয়েছিস কিনা। কারণ ঝগড়াটি নাম্বার 1 হয়ে গেছে। তোর বউ কিছু পারুক না পারুক, কোনো জায়গায় যদি ঝগড়ার প্রতিযোগিতা থাকে সেখানে ভালো ফার্স্ট প্রাইজটা আনতে পারবে। সাথে তুই রয়েছিস। তোর শিক্ষার এত বড়াই করছিস, কি হবে? ওই পুঁথিগতর কিছু কাগজ দিয়ে কি হবে? কিছু হবে কি? কিছু হবে না। যে নাকি নিজের মা বাবাকে সম্মান করে না, যেই ছেলে নাকি নিজের মা আর দাদাকে উল্টো পাল্টা কথা বলে এই বউয়ের কথা শুনে, সেই ছেলে থাকার থেকে বিশ্বাস কর তোর মুখে মানে কি বলতো, কী যে দেবো সেটা ভাবছি। কারণ আমার থুতুটারও অনেক ইসে আছে, সম্মান আছে। আজকে কল্লোল সত্যি একটা ভালো ছেলে, সত্যি একটা ভালো হাজব্যান্ড। কত সহ্য করবে বউয়ের অপমান, কত সহ্য করবে? আজকে 1 বার 2 বার 3 বার না হলে বাধ্য হয়ে একটা শান্ত ছেলে, আর শান্ত ছেলে কিন্তু রেগে গেলে কিন্তু বিভৎস, সে বাধ্য হয়ে তারপরে কিন্তু বসেছে। কিরে রাম পাঠা, মায়ের জন্য নাকি কানের করে দিয়েছিস? তা মাকে কি কানেরটা দিয়ে আয়, বউ পরে বসে আছে। ওই মায়ের কানের বউ পরে বসে আছে তো কি হয়েছে? তোর বউ কিন্তু বলে দিয়েছে, দেখিস পরে বলতে পারবি না কোনো ভিডিওতে না শুনি, যে আমি আমার যে টাকাটা শোধ করি সেটা সুদে আসলে নিয়েছিস। এমনি না, সুদ আসলে নিয়েছিস, মাথায় রাখিস। 18,000 টাকা দেয়া শোধ করে 25,000 টাকা লুট করেছিস। লুটমার, লম্পট, চোর, ছ্যাচোর কোথাকার, লজ্জাও করে না। মায়ের নামে কানের করে বউয়ের কানে তুলে ধরেছিস। জানোয়ার ছেলে, নিজের মুড হয়নি মাকে একটা কানের বানিয়ে দেওয়ার। ছি, মৌদু তাও খুলে রেখেছে তার শাশুড়িমা অবলা বলে, কথা বলতে পারে না বলে, কোথাও গেলে পরিয়ে দেয়। আর নতুন কানের কিনিয়ে যেদিনকে দেখিয়েছিলে সেদিনকেই বলেছিলাম এরকম নোংরা মানে তোদের মতন ছেলে থাকার থেকে না থাকা ভালো। এখন এখন নিজের মায়ের টাকা চুরি করে শাশুড়ি মাকে দেখভাল করা হচ্ছে। ছ্যাচোর কোথাকার, ছেচড়ি, জানোয়ার কোথাকার। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার একটা নতুন ভিডিও ততক্ষণের জন্য